প্রথম রমজানের সময় প্রথম শুক্রবারে মসজিদের বারান্দার থেকে চিৎকার মারে, হুজুর মাইকে কইয়া দিয়েন ফেতরা কত। আরে কেমন দেউইন না হয়েছে তাই না, কারণ উনি জানে তো হুজুরে নইলে বেশি জাতাজাতি করলে 100 বা 125 টাকা উড়াইবো, এর থেকে বেশি কিটা। তো মানুষ 5 জনের 500 টাকা আর 5 25 125 625 টাকা, তো 600 650 টাকা এটা মাইকিং করে দিলেই কি, বুঝছেন? এই জন্য এইটা দিতে এত জোরে চিল্লানি মারছে। কিন্তু বারিন্দার থেকে এটা জিগাইলেন না যে হুজুর যাকাতের মাসআলা বলেন, কথা বলেন না কেন? জিজ্ঞাসা করা দরকার ছিল না যে হুজুর আমার ব্যবসা, আমার বাড়ি, আমার ঘর, আমার স্থাবর অস্থাবর এই আছে এই নাই, এর দূর আছে, হিসাব করে বলেন আমার উপরে যাকাত আসলো কিনা। কি বলেন? এটা উচিত না? যাকাত ফরজ, যাকাত ফরজ। আল্লাহর কসম মনে রাখবেন, হুজুর সামনে বসা যাকাত আদায় যে করে না, আল্লাহ তাআলা ওয়াদা দিছে নাফরমান তোরে আমি জাহান্নামের শাস্তি তো দেবই, হাসরের ময়দানেও তোরে আমি দাঁড় করাইয়েই শাস্তি দিতে শুরু করব। কোরআন শরীফে আছে, হাদিসও আছে, হাসরের ময়দানে দাঁড় করাইয়েই। নবীজি বলছে যাকাত যে আদায় করে না তার সারা দেহের মধ্যে বিষধর সাপ তারে পেঁচাইয়া দইরা, দুই মুখীওয়ালা সাপ তার দুই গালের মধ্যে অনবরত ঠক্কর দিতে থাকবে, বিষের কামড় দিতে থাকবে, আর বলবে নাফরমান বেঈমান আনা মালুকা আনা কানসুকা, আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ যার যাকাত দাও নাই। যাকাত দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাবুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন তার সম্পদগুলোকে একত্র করে প্যাকেট বানাইয়া, পোটলা বানাইয়া প্রথমে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, অতঃপর পোড়াইয়া ওই আগুনের কুণ্ডুলিটাকে তার সম্পদ দিয়া যেটা বানাইছে এই গোলাকার ফুটবলের মতো চাক্কা, এইটারে দিয়া আল্লাহ বলেন তার কপালে, কোমরে এবং পিঠে অনবরত দাগ লাগাইতে। কোরআন শরীফের আয়াত। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আর ফেরেশতা বলবে বেঈমান এটা সেই সম্পত্তি যা তুই নিজের জন্য জমা করেছিলি, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই সম্পদ যা যাকাত না দিয়ে জমা করেছিলে তার মজা, স্বাদ